আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল চোখের বাঁধন গল্পের 15 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। খসখসে দোহাতে আজলে জায়গা পেল মেয়েটার কান্না ভেজা আনন। পরপর কপালখানা শিখতে হলো এক গভীর চুম্বনে, যেন পরম আদরে জড়িয়ে নিল কিশোরীর অশান্ত মনটা। স্থির হলো আরশি। শিরোলিপি হতে সে যাদের অদর সরতে চাইল না টলমলে চোখে। পরপর কাপা কাপা হাতে বক্সের দিকে ইশারা করতে মাছটা ধীর পেয়ে এগোলো সেদিকে। কিন্তু বক্সের ভিতরে উকি দিতেই থেমে গেল প্রফেসর। কারো তাজা রক্তে মাখামাখি হাওয়া একটা স্কেলেটিক মাস্ক পরে আছে সেখানে, সঙ্গে রক্তে লেপ্টে থাকা ছোট একটা টুকরো কাগজ, যাতে ইংরেজিতে লেখা দিস ইজ ইউর পিটি হানি মুন গিফট সুইটহার্ট। এই রক্ত তোমার হাজব্যান্ড শুভাকাঙ্ক্ষীর। তোমাদের বেড়াতে পাঠানো চেয়েছিলাম না, ভাবলাম তার আগে আমি তার উপরে যার ব্যবস্থা করে দেই। সে যাদের চোখ মুখ শক্ত হলো অমনি প্যান্টের পকেট থেকে তাজ্জব সুরে বাজলো মোবাইলটা। স্ক্রিনে ভেসে উঠল মিসেস বেলা আর্চারের নাম। কলটা রিসিভ করতেই শোনা গেল প্রয়স বয়সী মহিলা বিচলিত কণ্ঠ পশ্চিমা ভাষায় বললেন, প্রিন্সিপাল সেল হসপিটালে ভর্তি শেহজাদ, অবস্থা খুব ক্রিটিক্যাল। আজ সকালে এক আত্মীয়র হাতে খুন হতে হতে একটুর জন্য প্রাণে বেঁচে যান। আপনি পারলে আমাদের সাথে একবার হসপিটালে আসুন, আমি ঠিকানা পাঠাচ্ছি। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। পশ্চিম আকাশের তুলন নেই লাল আভা বিচরণ। বরফের গা ছুঁয়ে দিগন্তের শেষে ঘুমানোর পায়ে তারা করছে ভেনু। কাল যে আবার নতুন উদ্যমে নতুন দিনে শুরু করতে হবে তাকে। ধোয়া ওঠা দুটো কফির মুখ হাতে দাঁড়িয়ে আরশি। শেহজাদ হসপিটাল থেকে এলো একটু আগে। সাথে এসেছে আরও একজন, আয়ন হান্টার, প্রফেসরের ছোটবেলার বন্ধু এবং একজন কাবিল অফিসার। যদিও মাত্র একবারই দেখেছে আরশি এই মানুষটাকে। টেবিলের ওপর মুখ দুটো রাখতে শেহজাদ চাইল মেয়েটার মুখের দিকে। ভয় আর দুশ্চিন্তা শুকিয়ে গেছে একেবারে। ঠোঁটের বাকি লেখে থাকা সময়ের সেই মন ভালো করা হাসিটা আওয়াজ নেই। আয়ন বুঝল বোধহয় কিছু একটা। ক্রস্ত প্রসঙ্গ বদলালো, কফির মুখ হাতে নিয়ে চুমুক বসালো সেখানে। পরপর বলল, ভাবি কিন্তু দারুণ বানিয়েছেন কফিটা। যদিও আপনি আমার থেকে ছোট, কিন্তু এই বেটা যে সাংঘাতিক। ওর বউকে ভাবি কেন ডাকেনি এই বলে আমার রাতের ঘুম কেড়ে নিত। চেষ্টায় ব্যর্থ হলো না অফিসার। আরশি শুকনো আনলেই মলিন হাসলো। পরপর জিজ্ঞেস করে বসলো, মিস্টার উইলিয়ামস মানে প্রিন্সিপাল স্যার কেমন আছেন এখন? শেহজাদ মুখ খুললো এবার, কাঠ গম্ভীরতা মিশিয়ে বলল, আউট অফ ডেঞ্জার। তবু ডক্টর বলেছে অবজারভেশন রাখলে আরও কয়দিন। হাতে পিঠে জখমও হয়েছে প্রচুর। কথা কেড়ে নিল আয়ান। কফির মুখটা টেবিলে রেখেই বলল, তার চাইতে বড় কথা মিস্টার উইলিয়ামসকে জখম করা হয়েছে চাপাতি দিয়ে। আমাদের পুলিশ স্টেশনে যে লোকটা অফিসারদের উপর হামলা করেছিল সেও কিন্তু চাপাতি দিয়েই করেছিল। আরশিও কিছু একটা ভাবতে লাগলো। আমাকে কিডন্যাপ করার পরও গালে চাপাতি দিয়ে জখম করা হয়েছিল। মেয়েটার গালে ব্যান্ডেজ করা জায়গায় ফের চোখ গেল শেহজাদের। ঢোক গেল ও, ভেতরটা জ্বলছে কেন এত? আরশিকে অন্য কেউ শুয়েছিল বলে নাকি কষ্ট হয়েছিল বলে? যখন আসল অপরাধী ধরা পড়বে আর ঠিক এই জখমকে ফেরত দেবে শেহজাদ, তখন কি একটু কমবে এই জ্বালা? আয়ান আরশি দুইজনে গভীর চিন্তায় বিভোর। শেহজাদ কেবল কফির মুখে চুমুক বসাবে তখনই দুইজন সমন্বয়ে বলে উঠল, স্কেলিটন মাস্ক। কেঁপে উঠল মানুষটা। মুখ দিয়ে চশূষক শব্দ। বিরক্তিতে প্রকাশ্য সুযোগ দিল না অফিসার। চোখ বড় বড় করেই বলল, তার মানে পুলিশ স্টেশনে হামলা চালানোর লোক আর আপনার কিডন্যাপার দুইজনে মুখোশে যদি স্কলন্টি মাস্ক দিয়ে ঢাকা থাকে তাহলে দুইজন একই মানুষ। ওদের দিকে না তাকিয়েই বলে উঠল প্রফেসর। চোখের ভাষা অদ্ভুত পরিবর্তন। শুভ্র চেহারা, কালো ছায়া দীর্ঘ হয়েছে এবার। আরশির কপালে ভাঁজ। শুধুই আয়নকে আমাকে কিডন্যাপ করার কারণ না হয় বুঝলাম, কিন্তু আপনার আর মিস্টার উইলিয়ামসের সাথে কি শত্রুতা ওই লোকের? আমাদের তো কোনো ক্ষতি করতে চাইছে। তুড়ি বাজালো আয়ান। বলল, গুড পয়েন্ট। আমার ক্ষতি করে চাওয়ার কারণ হলো আমি শেহজাদের বন্ধু। মানে যতটুকু আমার মনে হয়। আর বোঝা যাচ্ছে সাইকোপ্যাথ মশাই শেহজাদকে সহ্য করতে পারে না। তাই ও আমাকে আগে সরাতে চেয়েছিল মাঠ থেকে, যাতে করে শেহজাদ একটা বড়সড় ধাক্কা খায়, ভেঙে পড়ে, তারপর আপনাকে সরাতে পারে। আর প্রিন্সিপালকে মারতে চাওয়ার কারণ? থুতনিতে হাত রাখলো অফিসার। বলল, এই ঢিলে দুই পাখি মারা। মানে এমনিতে কিছু একটা শো করতে চেয়েছিল বদমাইশটা। প্রথমত বক্সের সাথে পাঠানোর রক্তমাখা মাস্ক পাঠানো, যেন আপনি তা দেখে ভয় পান। আর দ্বিতীয়ত জেলাসি। আপনার আর শেহজাদের সাথে মিস্টার উইলিয়ামসের ভালো সম্পর্কই ওনার এত কাল পিঠের চওড়া হওয়ার কারণ। থামল আয়ান। কিছু একটা ভেবে ফের আওড়াল। এখন শুধু মিস্টার উইলিয়ামসের জ্ঞান ফেরা অবধি অপেক্ষা। ওনার স্টেটমেন্টটা নিলেই 2-2-এ 4 মেলানো যাবে। মাথা দুলালো আরশিও। আর চোখে একবার তাকালো প্রফেসরের মুখের দিকে। মানুষটা ভাবছে কিছু। অফিসার মগের কফিটুকু শেষ করলো। পরপর শেহজাদের দিকে তাকিয়ে বলল, বাসায় সিসিটিভি ফুটেজ দেখলাম। আজ সকালে ওই বক্সটা যে লোক তাদের বাসায় সামনে রেখে গিয়েছে তার মুখে স্কলন্টি মাস্ক দিয়ে ঢাকা। সকল চাবি বানিয়ে অন্যর বাসায় কি করে ঢুকতে হবে এরা কিন্তু খুবই ভালো করে জানে।
আর একবার যখন ওই বান্দা এই বাসায় ঠিকানা জেনেছে, তার মানে পরের বার ভিতরে ঢোকার চেষ্টা করবে, এটা শিওর থাক। শেহজাদ চোখ চুলে তাইল আরশির দিকে, নিজের কোনো পরোয়া না করে, তবু আরশি আর কোনো ক্ষতি না হোক। কিন্তু শেহজাদ তো জানেও না যে ওই মিস্টার চার্লিও মনে মনে এই কথাই ভাবছে। দুইজনের অজান্তে একজন আরেকজনের রক্ষা করা প্রতিজ্ঞা নিয়েছে আজ। মেকি কেসে উঠল আয়ান, মনে মনে ভাবলো ওরা এখানে থাকা আর বিরিয়ানির মধ্যে থাকা এলাচি থাকার সমান। তাই তো নিজে নিজে এক হাত আলতো করে চোখের উপরে রেখে না দেখার ভান করিয়া ওড়ালো। ভাই আমি বলি কি, তুই ভাবিকে কই দিনের জন্য নিউ ইয়র্কে আঙ্কেল আন্টির কাছে রেখে আয়। আজকে যা এলিস্টন কালবিট ধরা পড়ার আগ পর্যন্ত ভাবিকে থাক সেখানে। আমি নিজ দায়িত্বে নিয়ে তোদের বাড়িতে বাইরে পুলিশ প্রোটেকশন ব্যবস্থা করে দেব। কথা শেষ হতে না হতেই শেহজাদ শুরু চোখে শিকার অফিসার ঢুক গিলে তুড়ি ঘুরি করে বলল, না না না, অসম্ভব। তারপর দেখা যাবে বউ রেখে একা একা থাকবি আর আমায় বরদোয়াই দিবি। কোনো দরকার নেই, তার চাইতে দুইজনে একসাথে গিয়ে থাক। আর নিউ ইয়র্ক থেকে তোর আর ভাবির ভার্সিটি একেবারে কাছে, সুতরাং সমস্যা হবে না। আরশি মুখগুলো হাতে নিয়ে ইস্তস্ত সরে পড়ল দুই বন্ধুর মধ্য থেকে। এখানে আর একটু সময় থাকলে লজ্জায় কাটার জন্য নাক টানা থাকলে পারে ওর। মেয়েটা চলে যেতে দুম করে শেহজাদের পাশে এসে বসলো মানুষটা। মুখের হাবভাব এমন যেন ভীষণ সিরিয়াস কিছু। তেমনভাবে দুই হাতে প্রফেসরের হাত টেনে নিজের মাথায় রাখলো, পরপর বলল, ভাই তুই তো বিবাহিত, প্লিজ প্লিজ একটু দোয়া দে যেন আমার বিয়েটাও এই বছর হয়ে যায়। শেহজাদ কণ্ঠে বিরক্তি, তাতে আমার বিবাহিত হওয়ার কী সম্পর্ক? আয়ান যেমন করে এই হাতটা টেনে মাথায় নিয়েছিল তেমন করে নামিয়ে রেখে বলল, আলবাত সম্পর্ক আছে। বিবাহিত মানুষ অন্যর বিয়ের জন্য দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয়, এটাকে বলো ওয়েন্ডিং ডাস্ট। নে তাড়াতাড়ি দোয়া করে এবার। প্রফেসর দাঁতে তাপ চাপল, কেন দোয়া করা যাবে না? না জানি কোন ভালো মানুষটার বোনের উপর তোর নজর পড়েছে। সরে বস বলছি। ভোরের আলো ফুটেছে ম্যানহাটানের আকাশে। নতুন প্রভাতের শুরুতে ঝলমল করছে বরফে মোড়ানো শহর। তবে তুষার ভেজা সড়কে এখনও বরেনির জনসমাগম। এর মধ্যে শেহজাদ স্পিড বাড়ল গাড়ির। স্টিয়ারিং হুইলে তার পেশিবহুল হাত, পরনে স্টেচেক নেক কাটন শার্ট আর ব্লেজার আজ কুচকুচে কালো। সাদা তোকে মানিয়েছ ভীষণ। তার মানে কালো ঘড়িটা দাপুটে ভঙ্গিতে দৌড়িয়ে আছে কবজিতে। আরশি তাকিয়ে সেদিকে, শেহজাদকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। কি টিপটাপ লুকটা, বেশভূষার অভিজাত্য, চলন বলে কমনীয়তা। এই সাত সকালে ঘুম বাদ দিয়ে গাড়ি চালাচ্ছে, অথচ চেহারায় কোনো ক্লান্তির ছাপটুকু নেই। অথচ সে কোনো মতে ব্রাউন রঙা ওভারকোটটা গায়ে জড়িয়ে উঠেছে গাড়িতে। মাথার চুলে ঘুঘুর বাসা, মুখটাও ধোয়া হয়নি ভালো করে। সারা রাত ব্যাং ঘুষার মতো পেছনে তো সব অ্যালার্জি শেষর, সাজগুজ করার আর সময় কই। ভিউটা একটু বেশি সুন্দর আরশি। হে অনেক সুন্দর। বেখেয়ালে কথাগুলো বলে ধর পড়িয়ে উঠে আরশি। ইস্তস্ত মুখ ফেরা শেহজাদের দিকে হতে ইস্তস্ত আড়াই। না না, মানে আমি বাইরে ভিউয়ের কথা বলছি। প্রফেসর নীল অক্ষিপট নিবদ্ধ সামনে রাস্তায় যেভাবে হাসলো নিজের ঠোঁট কামড়ে বলল, আমি বাইরে ভিউয়ের কথা জিজ্ঞেস করেছি। কেন, তুমি কি অন্য কিছু ভাবছিলে? চোখ খিচে জিভে কাটলো মেয়েটা, হাঁসফাঁস করলো মুখ লুকাতে। শেহজাদ আরও কিছু শুধালো, আগে সাফাই খুঁজে আওড়ালো, আমি মোটা অন্য কিছু ভাবছিলাম না। আপনি ঠিকভাবে গাড়ি চালান। ওভাবে তাকিয়ে থাকলে এই ভিউ পক্ষে গাড়ি চালানো কতটা ডিফিকাল্ট তুমি জানো? তার চাইতেও গাড়িটা থামিয়ে দেই, তুমি আরামসে বসে বসে ভিউ এনজয় করো। কিশোরী ফর্সা ফর্সা গালগুলো লাল হলো সহসায়। জাম্বুবানটা এভাবে হাতে নাতে ধরে ফেলবে জানলে তাকাতই না কেউ। নিজেকে কি মনে করেন উনি গল্পের মেন ক্যারেক্টার? মেয়েটার তিরিক্ষ মেজাজ চড়ে বসলো অমনি শেহজাদের দিকে তাকানোর আগুন চোখে। তখন গাড়ির স্ট্রিট থেকে ভেসে আসলো একটা হিন্দি গান, এ সানা মুঝে তুম দেখো সিনে সে লাগা। গানের অর্থ বুঝতেই আরশির চোখ কপালে। কি ভণ্ড লোক, একটা সুযোগও ছাড়ছেন ওকে জ্বালানোর। দম ফেটে সোজা হয়ে বসতে প্রফেসর প্রশ্ন ছিল, তোমার পছন্দ হয়নি গানটা? মনে মনে দাঁতে দাঁত পিষে জোর করে মুখে হাসি টানলো আরশি। পরপর বলল, এ বাবা পছন্দ হবে না কেন? এটা শেষ হলে আপনি ওই গানটা ছাড়ুন। এ বাবা পছন্দ হবে না কেন? এটা শেষ হলে আপনি ওই গানটা ছাড়ুন। সে যাদের কপালে ভাঁজ জিজ্ঞেস করলো ইউটার্ন নিতে নিতে, কোনটা? মেয়েটার গানের গলা হিরো আলমের 1 ডিগ্রি উপরে, তবু ঢুক গিলে গাইল, লান্ডে লাগ গিয়া। কেসে উঠল প্রফেসর, হাতের উল্টো পিঠ দিয়ে মুখ ঢেকে কাশতে কাশতে তাকালো আরশির দিকে। চোখে তারাই অবিশ্বাস্য। এই মেয়ে এই গান শিখলো কোথা থেকে? ওভাবে তাকিয়ে লাভ নেই, আমাদের অবস্থা দেখুন। ওই সাইকোপ্যাথের ভয়ে যেখানে তপ্তি শিল্প গুটিয়ে আঙ্কেল আন্টির কাছে যাচ্ছি, সেখানে এর চাইতে ভালো গান আর হয় না। একেবারে পুরো পরিস্থিতির সাথে ম্যাচিং মিউজিক। সে যাদের আনন্দ শক্ত হলো অমনি। স্টিয়ারিং হুইল ধরে রাখা আঙ্গুলের গাঁটগুলো সাদা রঙে বদলালো ক্রমশ। মটমট শব্দ তুললো ওই ধারালো চোয়াল। তোমার সেফটি আমার কাছে সবচাইতে বেশি ইম্প্যাক্ট। এর জন্য যদি আমাকে মরতে হয়, দ্যাট জেডেন্ট ম্যাটার। সিএলসি সেন্ট্রাল লাইব্রেরির অন্যান্য দিনের তুলনায় রবিবারের দিনটা ভিড় বেশি হয়, কাস্টমার বেশি থাকে।
তাই তো জারওয়াজ ভার্সিটিতে না গিয়ে সরাসরি এখানে চলে এলো। সকাল থেকে মানুষজন আসছে বই নিতে, কেউ কফি নিতে বসেছে চেয়ার টেবিলে পড়াশোনা করতে, কেউ কেউ সেলফের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টো পাল্টা দেখছে নিজেদের পছন্দের বই। ও প্রতিদিন ভীষণ উপভোগ করে বিষয়গুলো, মানুষজন কেমন বাস্তব থেকে কল্পনার জগতে হারা ওই কাগজের পাতার সূত্র ধরে। এর চাইতে প্রশান্তি বোধে আর কিছু হয় না। তখনই চোখের সামনে ভেসে উঠল সেদিন রাতের আয়ানের সাথে কাটানো মুহূর্তগুলো, মানুষটার পাশাপাশি হাঁটা, একসাথে আইসক্রিম খাওয়া, মুভি দেখার সময় অফিসারের হাতে হাতে হাত রাখা, সবটা। মেয়েটার ঠোঁটে হাসি ফুটল সহসায়, ভাবলো আয়ানের জন্য একটা গিফট কিনবে মাসের স্যালারি দিয়ে, তারপর চমকে দেবে অফিসারকে। ঠিক সেই মুহূর্তে সামনে এসে তরি বাজালো লাইব্রেরি ম্যানেজার। ভাবনায় ইতি টেনে চোখ তুলে চাইল যারা। মোটা সোটা লোকটা বুকে হাত বুজে দাঁড়িয়ে পশ্চিমা ভাষায় বলল, মিস যারা, আপনার আর কাল থেকে কাজে আসতে হবে না। ভূ বেঁকে এলো ওর, কপালে ভাঁজ ফেলে পাল্টা প্রশ্ন করলো ইংরেজিতে, আর আমাকে কাজ না আসতে বলার কারণ? মোটার মতন লোকটা মাথা চুলকালো, যেন কি সাফাই দেবে সেটা খুঁজছে। পরপর বিদেশি বলল, আমরা আপনার থেকে আরও কেপেবল রিসেপশনিস্ট পেয়ে গেছি, আপনি চাইলে আজকে থেকে কাজটা ছাড়তে পারেন। যারা হতভঙ্গ, তাই বলে হুট করে এভাবে ওকে চাকরি ছেড়তে হবে? তাহলে আনের জন্য ভেবে রাখা গিফটের কি হবে? আর বাসা ভাড়া, সেটাও বা কী করে দিবে ও? মেয়েটা বরং অনুরোধ করে বোঝানোর পরও বুঝতে চাইল না ম্যানেজার। ও কতবার করে বলল চাকরিটা ওর দরকার, তবুও শুনল না লোকটা। এক পর্যায়ে চোখ মুখ দৃঢ় হলো যারার, হাতটা নিস্পিস করলো এক ঘুষিতে এই লোকের ভুঁড়ি উড়িয়ে দিতে। তেরে এসে হাত তুলতে নিলে দুম করে বসালেন উনি, তুতলাতে আওড়ালো, অল কল দ্য পুলিশ, ইউ কাম এনি ক্লোজার। ঠিক সেই সময় লাইব্রেরি গেটে এসে দাঁড়ালো আয়ান, পরনে পুলিশের ইউনিফর্ম, পকেটে হাত গুজে বলল, আমার বাটারফ্লাই যখন ঘুষি দিবে ভেবেছে তখন দেবে, আর ওর মনে শান্তি না হওয়া পর্যন্ত তুই বসে বসে মার খাবি। আমিও দেখি পুলিশের কোন বাপ তোকে ঢোকানি এখন। বাটারফ্লাই তুমি স্টার্ট করো তো। ম্যানহাটন থেকে নিউ ইয়র্ক মাত্র 30 মিনিট লাগবে আরশিদের পৌঁছাতে। বিশাল ইউয়ার্টের সামনে গাড়ি থামদেই স্নো বলে বক্সেরটা নিয়ে আগে নেমে গিয়ে বললো আরশি। ঠান্ডায় ধোয়া বের হচ্ছে মুখ থেকে, তবু শেহজাদের পাশে বসে থাকার চাইতে এই ঠান্ডায় থাকা 1000 গুণ ভালো। সে কখন থেকে থো মেরে আছে লোকটা। আরশিকে একটু গান শোনালো, তারপর থেকে না হাসছেন না কথা বলছে ওর সাথে। সেসব ভাবতে ভাবতে ঠোঁট উল্টালো মেয়েটা, কিন্তু সামনে তাকাতে মন ভালো হয়ে গেল ওর। মিস্টার মেহমেদ আর মরিয়ম বেগম দাঁড়িয়ে দরজার কোলে। আরশি দেখে ছুটে গেল তাদের কাছে, পিছনে পিছনে 2 হাত লেগেজ নিয়ে আসলো শেহজাদ। মরিয়ম বেগম আগে 2 হাতে বাড়িয়ে দিলেন, আরশিকে আস্তে বুকে জড়িয়ে নিলেন তিনি, কপালে মাথায় চুমু খেয়ে বললেন, সেই কবে থেকে ছেলেটাকে বলছি তোকে যেন একটু আমার কাছে নিয়ে আসে, কয়দিনের জন্য। এতদিন ওই হতচ্ছাড়া তাহলে শুনলো মায়ের কথা। মেহমেদ হাসান ও ছেলেকে ঠেলে ঠুলে একেবারে পিছনে পাঠিয়ে দাঁড়ালেন আরশির পাশে। তবে কিছু একটা ভেবে চোখ কপালে তুলে বললেন, আহারে মেয়েটার চেহারায় কেমন শুকনো শুকনো লাগছে না? বুঝলে মরিয়ম, ওই হতচ্ছাড়া আমার মায়ের খাওয়া দাওয়া খেয়ালটাও ঠিক মতো করে নি। তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্টের ব্যবস্থা করো, আজকে আমার মাকে আমি নিজ হাতে খাওয়াবো। যদিও মেহমেদ হাসান বাগানি নন, কিন্তু মরিয়মের সাথে 32 বছরের সংসার ওনার, ফলস্বরূপ বাংলা পুরোটাই এখন আয়ত্ত তার। ঠোঁটে টিপে হাসলো আরশি। ওর আদর দেখে জাম্ববান মনে মনে জ্বলছে নিশ্চয়। আহা, এটাই তো চাই। এইসব ভেবে যে না ওই বাড়িতে ঢুকতে যাবে, তখনই সামনে এসে দিলারও একটি মেয়ে, বয়স আরশির থেকে বড়, চোখগুলো বিলেতি, সেজে গুজে যেন ওদের অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে। মরিয়ম বেগম আওড়ালেন, আরশির পরিচয় করিয়ে দেয়, ও এলিমিয়া, শেহজাদের কাজিন। এলিমিয়া, এই হলো তোমার। ভদ্র মহিলা কথা শেষ করতে পারলো না, তার আগেই মেয়েটা আরশির নাকের ডগা দিয়ে ঝাঁপিয়ে পড়লো শেহজাদের বুকে। ও স্পষ্টই বলল, আই মিস ইউ ভাইয়া। চলবে গাইস, গল্পটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।